আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো বাটার বান রেসিপি। এটা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলি নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এটা আমি সম্পূর্ণ চুলায় তৈরি করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ, হাফ টেবিল চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি চিনি 3-4 চামচ, বাটার দিয়ে দিচ্ছি 30 গ্রাম। সবকিছু আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দুধ যেহেতু উষ্ণ গরম, বাটারটা এমনিতেই গলে যাবে। আর ইস্টটাকে অ্যাক্টিভ করতে চিনির প্রয়োজন হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে আবার মিক্স করে নিচ্ছি। দেখুন, এখন আমি এতে দিয়ে দেব 2 কাপ ময়দা। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে আমি মাখিয়ে নিব। এটা সফট একটা ডো হবে। দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। পরে আমি একটু সময় মথে নিচ্ছি যাতে সব দিক মসৃণ হয়। এখন আমি ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি কভার করে, তাহলে হবে কি ডোটা ড্রাই হয়ে যাবে না। আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 1 ঘন্টার মতো ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। দেখুন, আমি ভালোভাবে ঢেকে দিয়েছি। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখুন, ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি, নিয়ে হাওয়াটা বের করে দিচ্ছি। দিয়ে একটু সময় হাত দিয়ে মথি নিচ্ছি। দেখুন, মথা হয়ে গেছে। আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এর উপরে ডোটা রেখে আমি 4টা ভাগ করে নিব। আমি এ দিয়ে 4টা বাটার বান তৈরি করব। আমি একটু বড় সাইজের করব। আপনারা চাইলে সেম ডো দিয়ে 5টা বান তৈরি করতে পারেন। দেখুন, আমি সমান ভাগে 4 ভাগ করে নিচ্ছি। এখন আমি একটু বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, এখন আমি লম্বা একটা রশির মতো তৈরি করে নেব। বাটার বানের ডিজাইনটা আমি দিব এখন। দেখুন, একটা লম্বা রশির মতো তৈরি করে নিয়েছি ডো দিয়ে। তারপরে কিভাবে করে নিয়েছি দেখুন, এটা জাস্ট খেয়াল করে দেখলেই আপনারা পারবেন। দেখুন, রশি দুটাকে কিভাবে নিয়ে আমি একটু চুলের বেনি করার মতো করে নিচ্ছি। আর অর্ধেকটা দিক আমি এরকম ফাঁকা রেখে দিয়েছি। দেখুন, জাস্ট একটু খেয়াল করলেই সবাই ডিজাইনটা তৈরি করতে পারবে। এখন আমি দেখুন কিভাবে বাটার বানটা তৈরি করে নিচ্ছি। দেখুন, উল্টে দিয়ে দিলাম বেনির উপরে। দেখুন, তৈরি হয়ে গেল একটা বাটার বান। আমি আরও একটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি এটা করে নিচ্ছি। এভাবে জাস্ট একটু রশির মতো পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে, তারপর একটু টান দিয়ে উল্টো দিক নিয়ে আসতে হবে। এভাবে তৈরি হয়ে গেল আরও একটি বাটার বান। এখন আমি সবগুলো একটি সাদা কাপড় দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখুন, সবগুলি ফুলে একদম ডাবল হয়ে গেছে। এর উপরে আমি ডিমের কুসুম এবং দুধ ব্রাশ করে দিব, তাহলে হবে কি এর উপরে সুন্দর একটা কালার চলে আসবে। আমি সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি। এটা আমি ওভেনে দিয়ে দিব এবং চুলায়ও দেখিয়ে দেব আমি কিভাবে তৈরি করতে হয়। আমি এগুলি ওভেনে দিব। ওভেনে 180 ডিগ্রিতে 15 থেকে 18 মিনিটের মতো লাগবে। আমি উপরে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আমার তিল দেওয়া হয়ে গেছে। এটা আমি চুলায় দিয়ে বেক করব। দেখুন, এটারও উপরে আমি ডিম ছড়িয়ে দিচ্ছি। সব জায়গায় ভালোভাবে ব্রাশ দিয়ে ডিম দিয়ে উপরে তিল দিয়ে দিচ্ছি। এটা আমি নর্মাল অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করে নেব। দেখুন, আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটা 4 থেকে 5 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি। এখন একটা লেখালেখির কাগজ দিয়েছি 2টা, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর উপরে আমি বাটার বানটা দিয়ে দিচ্ছি। এটা হতে মোটামুটি 18 থেকে 20 মিনিটের মতো লাগবে। দেখুন,
আমি উপরে একটা বড় ভারী পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এর উপরে ঢাকনাটা অবশ্যই অ্যালুমিনিয়ামেরই হতে হবে, কোনো কাচের ঢাকনি ইউজ করা যাবে না, তাহলে এর কালার আসবে না। আর এর ভিতরে আর খোলা যাবে না। আমি দেখুন এটা তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি তুলে নিচ্ছি, দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এটা ওভেনে তৈরি করছি, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এবং চুলাটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা চুলায় তৈরি করেছিলাম, কতটা সফট হয়েছে। আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন আমি কেটে নিয়েছি, ভিতরটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি এখন উপরে বাটার দিয়ে নিব। বাটার তৈরির রেসিপিটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম বাটার দিয়ে দিয়েছি। বাটার আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, তারপরে বিট করে নিতে হবে। দেখুন আমি একটা ইলেকট্রিক বিটারে দিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া চিনি, তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। আর আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন। দেখুন আমি বিট করে নিচ্ছি, এতে আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই, এভাবে একটু করে দিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে। বাটার ক্রিম তৈরি হয়ে গেল। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন আমি বানের ভিতরে বাটারটা দিয়ে দেব, সুন্দর করে এভাবে লাগিয়ে দিতে হবে। তো তৈরি হয়ে গেল ভারী মজার বাটার বান রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন এর বানটাও অনেক সফট আছে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে বাটার দেওয়ার পরে। এটা বাচ্চারা তো পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।